সোনা আর ইনিমোনা, আর এরা বিশ্বের বিরলতম অবস্থার মধ্যে একটিতে রয়েছেন। দেখতেই পাচ্ছেন তারা দুজনে সংযুক্ত, তাদের চিন্তাভাবনা একই রকম, এমনকি তারা একই মেয়ের প্রেমেও পড়েছেন। তারা কিভাবে গাড়ি চালান, কি কাজ করেন আর কিভাবে জীবনযাপন করেন, এই সব কিছু আজ জানবো। এই ভিডিওটি তৈরি করতে আমি সত্যিই উত্তেজিত, কারণ আমি খুব কৌতূহলী যে তারা কিভাবে এক শরীরে দুটি মাথা নিয়ে জীবনযাপন করেন। দেখতেই পাচ্ছেন আমরা এখন ভারতে আছি, তাদের সাথে দেখা করে তাদের জীবনযাপন সম্পর্কে জানবো। হ্যালো, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে, এটা সত্যি অবিশ্বাস্য। আমার সঙ্গে একজন ভারতীয় দোভাষী আছেন, যিনি ওদের সঙ্গে কথা বলতে আমাকে সাহায্য করবেন। আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বিভক্ত? ভিন্ন মস্তিষ্ক, ভিন্ন হৃৎপিণ্ড, কিন্তু একই পাকস্থলী। তার মানে তারা একই পাকস্থলী, মূত্রথলি এবং মলদ্বার ভাগ করে নেন, পাকস্থলীটা একই। কিন্তু তাদের নিজস্ব হৃৎপিণ্ড, ফুসফুস এবং মস্তিষ্ক রয়েছে। তারা আমাকে এইমাত্র বললেন যে সোনা তাদের ডান পাশ নিয়ন্ত্রণ করে আর মোনা নিয়ন্ত্রণ করে বাম পাশ, ঠিক যেন একটা কাল্পনিক রেখা তাদের মাঝখান দিয়ে আলাদা করেছে। এটা আপনি? হ্যাঁ। আপনি নন? না। হ্যাঁ। আপনি? আপনি নন? না। এটা দুজনেই। দুজনেই? এখানে দুজনেই? আমি। এটা আমি। কে বেশি মিশুকে? দুজনেই। দুজনেই। আপনাদের মধ্যে কে পার্টি করতে পছন্দ করে? দুজনেই। দুজনের মধ্যে কে বেশি অলস? দুজনেই। আপনাদের মধ্যে কে বেশি দায়িত্বশীল? আমিই বেশি। মোনা। মোনা? আর কে বেশি গুছিয়ে চলে? আমি। কে সাধারণত নেতৃত্ব দেয়? তার মানে আপনাদের মধ্যে আপনিই বেশি শান্ত, তাই তো? চলুন আমরা দেখে নিই তাদের ওজন কত। ওদের দুজনের ওজন প্রায় রোগা মানুষের মতো নেই। আমার উচ্চতা প্রায় 6.1 ফুট, আর ওদের দুজনের উচ্চতা ওই ধরে রাখুন 4.3 ফুটের আশেপাশে। 4.3 ফুট। আপনারা ভাবতে পারেন যমজরা কিভাবে একসঙ্গে যুক্ত হয়ে জন্মায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুবই সহজ। ভ্রূণ বিকাশের সময় যখন নিষিক্ত ডিম্বাণুটি সম্পূর্ণভাবে বিভক্ত হতে পারে না, তখন সংযুক্ত যমজ তৈরি হয়। এটি ছিল খুবই জটিল একটি অস্ত্রোপচার, যেখানে তাদের মা প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন। চিকিৎসকদের পুরো পেট কেটে অপারেশন করতে হয়েছিল এবং শেষে গিয়ে তারা সফলতা পান। মনে রাখবেন, সংযুক্ত যমজদের জীবিত জন্মানো খুবই বিরল। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাই। প্রতি 2 কোটি জন্মে মাত্র একটি ক্ষেত্রে তা ঘটে এবং তাদের জীবিত জন্মানোর সম্ভাবনা মাত্র 15%। তাদের আলাদা করা সম্ভব নয়, কারণ এমন করা হলে একজন সঙ্গে সঙ্গে মারা যাবে, অন্যজন 8 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। আপনারা একজনের বেতন পান নাকি দুজনের? একজনের। দুর্ভাগ্যবশত। কখনো দুজনের জন্য বেতন চাননি? এটা একটা টেকনিক্যাল ইস্যু। তারা ছোটবেলা থেকে কি 6 হাত পায়ে হাঁটেন? তারা ব্যাখ্যা করলেন যে মূলত 13 বছর বয়স পর্যন্ত তারা 6টি অঙ্গ ব্যবহার করেই হাঁটতেন, 2 পা ও 4 হাত। কিন্তু বছরের পর বছর অনুশীলনের পর তারা স্বাভাবিকভাবে হাঁটতে শিখেছেন এবং নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছেন। সবকিছুই সম্ভব। তো মোনা বাম পাশ নিয়ন্ত্রণ করছেন আর সোনা ডান পাশ। সিঁড়ি নামতে বা অন্য কিছু করতে গেলে তারা এক পাশের শক্তি বেশি ব্যবহার করেন। চল চল, গাড়ির দিকে যাই, এখন গাড়ি চালাবো। তারপর আমরা অবাক হলাম, কারণ তারা বললেন তারা আমাদের গাড়ি চালাতে নিয়ে যাবেন। হ্যাঁ, তারা গাড়িও চালান। আমি কি ভালো গাড়ি চালাতে পারি? হ্যাঁ। এখানে এটা আপনি রেখেছেন? শিওর? তারা পিঠে ভর দিয়ে এবং একটু বাঁকা হয়ে শুয়ে ঘুমান। এটা তাদের জন্য খুব আরামদায়ক অবস্থান। তারা পেটের উপর ভর দিয়ে ঘুমাতে পারেন না। যেমনটা দেখতেই পাচ্ছেন, তারা এখানে বসে খাচ্ছেন, আর যেটুকু খাচ্ছেন সেটা একজনের জন্য যথেষ্ট নয়। খাবারটা কম হয়ে গেল না? না না, ঠিক আছে, যথেষ্ট। হ্যাঁ, এখান থেকে। আপনারা কি সবসময় একই খাবার খান? হুম হুম। এইভাবে খেতে কষ্ট হয় না তো? হ্যাঁ। দেখতেই পাচ্ছেন তাদের কোঅর্ডিনেশনটা দারুণ। হ্যাঁ, আটকে দে। আচ্ছা, দুজনে যদি একসাথে ঘুম না পায় তখন কি করেন? একজন ঘুমাচ্ছে আর একজন মোবাইল চালাচ্ছে। উদাহরণস্বরূপ এখানে সোফায় তারা পিছনে গড়াতে পারে না, কারণ তাদের পিঠের জায়গাটা ফিট হয় না। আপনারা কি অনেক ঝগড়া করেন? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক সময় আমরা ওই আমাদের ইলেকট্রিশিয়ানের কাজের সময় ঝগড়া করি। যেহেতু আপনাদের দুজনের পেট একটাই, তাই একজন পিৎজা আর অন্যজন সবজি খেলে কোথাও গিয়ে কি কোনো সমস্যা হয়? আমাদের স্বাদ আলাদা, রুচি আলাদা, কিন্তু আমরা দুজনেই যাই খাই না কেন সবাই একই পেটেই যায়। তারা নিজেদের পেট ভরানোর জন্য দুজনে খুবই সামান্য খান, তবে পুরো খাবার খাওয়ার আগেই একজনের পেট ভরে যেতে পারে। আচ্ছা, একজন যদি কিছু মনে করে, সেটা কি অন্যজন জানতে পারে? না স্যার, না। পারে না। স্কুলে তাদের 2টি পরীক্ষা অংশ নিতে হয়েছিল এবং তাদের বইও আলাদা ছিল।
আপনাদের কি দুটি ফোন? একটা কাজের জন্য, একটা ব্যক্তিগত। সাধারণত মানুষ বলে যমজদের মধ্যে টেলিপ্যাথি থাকে। তাহলে চলুন একটা পরীক্ষা করে দেখি আপনাদের প্রতিক্রিয়া কেমন আর আপনাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় কিনা। আপনাদের দুজনের প্রিয় রং কি? কালো, সবুজ। আপনাদের দুজনের প্রিয় খাবার কি? পিৎজা। পিৎজা। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা লিখুন। 8, 3। আপনাদের দুজনের প্রিয় গান কি? মাসুমিয়াত বা স্টেলডার সালতাজ। আমার ফেভারিট গান অরিজিৎ সিং এর সনম রে। প্রথম যে প্রাণীটার নাম মাথায় আসছে তার নাম লিখুন। কুকুর। আমার পছন্দ হলো সিংহ। সিংহ। আলাদা। 10টা প্রশ্নের মধ্যে মাত্র 2টি প্রশ্নের উত্তর 1। এর থেকে বোঝা যায় তারা দুজনেই আলাদা এবং তাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যাবে না। আপনাদের 2টো টিকিটের দাম দিতে হয় নাকি একটা টিকিটের? একটা টিকিট। একটা। আর খাবারের জন্য একটা। আইডি দুটো আলাদা আছে। হ্যাঁ, দুটো আইডি। তাদের শারীরিক অবস্থার পরেও তারা খুব আশাবাদী এবং সুখী। তারা সবসময় হাসেন, জীবনকে সহজভাবে নেন এবং তারা খুবই ভালো মানুষ। আচ্ছা, হিসু চাপলে একসাথে অনুভব করেন? অনুভূতি? হ্যাঁ, আমাদের একই অনুভূতি, একই রকম। আর যখন খান বা বাথরুমে যেতে হয়? অনুভূতি একই, আমরা দুজনেই সেটা অনুভব করি।